অনেকেই প্রশ্ন করেছেন, যাদের আগের বছরগুলোর বাৎসরিক ছুটি বা আর্নলিভ পরিশোধ করা হয়নি তাদের ক্ষেত্রে ছুটির টাকা কিভাবে হিসাব করতে হবে। মূলত ছুটির টাকা হিসাবের ক্ষেত্রে আপনি কোন বছরের ছুটির টাকা হিসাব করছেন বা সেই বছরগুলিতে কোন শ্রমিকের বেতন কত ছিল তার উপর নির্ভর করে না, বরং ছুটির টাকা কবে দেওয়া হচ্ছে তার উপর নির্ভর করে এই ছুটির টাকা হিসাব করা হয়। বাংলাদেশ শ্রম বিধিমালা 2015-2022 সংশোধন বিধি 107-2 বলা আছে, বাৎসরিক ছুটির হিসাবের ক্ষেত্রে সর্বশেষ মাসিক মোট মজুরিকে 30 দিয়ে ভাগ করে বার্ষিক ছুটির দিনগুলো দিয়ে গুণ করে বার্ষিক ছুটির মজুরি গণনা করতে হবে। অর্থাৎ যে বছরে আর্নলিভ পেমেন্ট করেন না কেন আপনাকে পেমেন্ট করতে হবে সর্বশেষ মাসিক স্যালারির উপর। ধরুন আপনার গত 2021 সালে আর্নলিভের পেমেন্ট বকেয়া আছে। 2021 সাল থেকে এবছর পর্যন্ত কিন্তু শ্রমিকের স্যালারি অনেক বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে কিন্তু 2021 সালের স্যালারি অনুযায়ী আর্নলিভের হিসাব করা যাবে না, বরং আপনাকে শ্রমিকের সর্বশেষ গ্রস স্যালারির উপরে আর্নলিভের পেমেন্ট করতে হবে। এজন্য একজন শ্রমিকের 1 বছর পূর্ণ হলেই সাথে সাথে তার আর্নলিভের পেমেন্টটি করে দেওয়াই সবচেয়ে ভালো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। খুব শীঘ্রই আর্নলিভ সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।